আসসালামু আলাইকুম। নবীজির কাছে একটা উটের অভিযোগ অতঃপর যা হলো তা শুনুন একবার। একদিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মদিনার কাছে একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি উট দৌড়ে তার দিকে আসছে। উটটি কাছে এসে অদ্ভুত আচরণ করতে লাগলো। তার চোখ দিয়ে পানি পড়ছে, যেন সে কাঁদছে। উটটি নবীজির সামনে এসে বসে পড়ল এবং কান্নার মতো শব্দ করতে লাগলো। সাহাবারা অবাক হয়ে গেলেন, একটা উট কেন এমন করছে? তখন নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উটটির মাথায় হাত রাখলেন, আদর করলেন। উটটি শান্ত হয়ে গেল, কিন্তু তার চোখে তখনও অশ্রু। আশ্চর্য ঘটনা, নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন, এই উটটি তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করছে। সাহাবারা আরো বিস্মিত হলেন, একটা প্রাণী তার কষ্টের কথা নবীজির কাছে বলছে। মালিককে ডাকা হলো। নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই উটের মালিককে? একজন আনসারী সাহাবী এগিয়ে এলেন। তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহকে ভয় করো না? এই পশুর ব্যাপারে এটি আমার কাছে অভিযোগ করেছে। তুমি এটিকে বেশি কাজ করাও, কিন্তু ঠিকমতো খাবার দাও না। মালিকের লজ্জায় এই কথা শুনে সেই মালিক লজ্জায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তিনি অন্যায় করেছেন। তিনি সাথে সাথে তওবা করলেন এবং প্রতিশ্রুতি দিলেন, এখন থেকে উটটির যত্ন নেবেন, তাকে কষ্ট দেবেন না। এই ঘটনাটি আমাদের অনেক বড় শিক্ষা দেয়। ইসলাম শুধু মানুষের অধিকার নয়, প্রাণীর অধিকারও শেখায়। মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ছিলেন সব সৃষ্টির জন্য রহমত। কোনো প্রাণীর উপর জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটা অবলা প্রাণীও তার কষ্ট নবীজির কাছে বলতে পেরেছিল। কিন্তু আমরা মানুষ হয়েও কত অন্যায় করি, তা কি ভাবি কখনো?